আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আজ 20 রজব 1444 হিজরি মোতাবেক 11ই ফেব্রুয়ারি 2023। 10টি প্রশ্ন আমাদের সামনে রয়েছে, বিভিন্ন দেশ থেকে ভাই বোনেরা পাঠিয়েছেন, সেগুলি ইনশাআল্লাহ তাআলা উত্তর দেব। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন এক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, বাবার আকিকা দেওয়া হয়নি, সন্তানের আকিকা দেওয়া যাবে কি? দেওয়া যাবে। বাবার আকিকার সাথে সন্তানের আকিকার কোনো সম্পর্ক নেই। কেউ কারো বোঝা উঠাবে না, যে পেরেছে দিয়েছে, যে পারেনি দেয়নি। বাবার আকিকা দেওয়া হয়নি, হয় অভাবের কারণে হয়নি, অথবা তার বাবার আকিকা তার দাদার ওপর ছিল, সেই ব্যক্তি দিন সম্পর্কে জ্ঞান রাখতো না, জাহেল ছিল, অথবা উদাসীন ছিল, গাফেল ছিল, হয় জানতোই না আকিকার গুরুত্ব, অথবা উদাসীন ছিল, আমল তেমন ছিল না। সেই জন্য আপনি আগামী প্রজন্ম কিয়ামত পর্যন্ত কারো আকিকা দেবেন না নাকি? পরম্পরা চলে যাবে এরকম না। যার আকিকা হয়নি হয়নি, আর যার আকিকার সময় এসছে আকিকা দেবেন। বড় হওয়ার পরেও আকিকা দিতে পারেন, এটি হচ্ছে সঠিক মত। আর সাত দিনের দিনে দেওয়াই হচ্ছে সুন্নাত। 7 দিনের দিনেই দেওয়া হচ্ছে সুন্নাত, আর তারপরে দিলে সুন্নতের খেলাফ, কিন্তু দিলে আল্লাহ কবুল করবেন, এ মর্মে দলিল রয়েছে। সুতরাং একটা বাড়াবাড়ি ফতুয়া রয়েছে 7 দিনে না হইলে আর আকিকা দেওয়াই চলবে না, এই ফতুয়াটি ভুল ফতুয়া। 2 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। শেখ, সকাল সন্ধ্যার জিকিরে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান, তিরমিজির এই হাদিসটি সহিহ না জয়ীফ? হাদিস অত্যন্ত দুর্বল, জয়ীফ। এই হাদিস সহিহ নাই, এই হাদিস সহিহ নাই। সকাল সন্ধ্যার জিকির হিসাবে সহিহ নাই, কিন্তু এমনি দোয়াটি সহিহ, যে কোনো সময় পড়তে পারেন। আপনি যে কোনো সময় জিকির আজকার হিসাবে পড়েন, সারাদিন পড়তে আছেন, রাতে পড়তে আছেন, যে কোনো সময় পড়েন, অনির্দিষ্ট পড়েন, কিন্তু সকাল সন্ধ্যায় পড়া 3 বার করে, এই মর্মে হাদিসটির তাহকিক গবেষণা হচ্ছে যে হাদিসটি দুর্বল। জি, এমনি অনেক ফজিলত রয়েছে এই দুয়ার, কিন্তু যেমনটা বললাম বিভিন্ন সময় আপনি পড়তে থাকবেন, অনির্দিষ্ট করে, সময় নির্ধারণ করে নয়। 3 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি ফজরের সময় যখন উঠি তখন অনেক সময় দেখি আমার কাপড়ে মজি লেগে আছে। অনেক সময় এটা প্রতিদিনও হয়। রাত্রে পানি খেয়ে ঘুমালে এটি বেশি হয়, পানি না খেলে আবার মূত্রনালীতে জ্বালাপোড়া করে। যদিও ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখি না। আবার মজি না বীর্য নিয়ে সন্দেহ হলে কি করণীয়? আর আমার গোসল ফরজ হবে কি? গোসল ফরজ হবে শুধু মানি, বীর্য, শুক্রবিন্দু, যেটা দুধের মতো সাদা এবং গাঢ়, আর যেটা থেকে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন আদম হাওয়ার সৃষ্টির পরে সবাইকে, আর ঈসা আলাইহিস সালাম। আদম, হাওয়া, ঈসা, এই 3 জন ছাড়া সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মিম্মাই মহিন, মানি, বীর্য থেকে সৃষ্টি করেছেন। নুতফা, যেটি নুতফা সেটি হচ্ছে মানি। এটা যদি নির্গত হয় আর যৌন চাহিদার সাথে, উত্তেজনার সাথে, তাহলে তাতে গোসল ফরজ হয়। তাতে কি হয়? গোসল ফরজ হয়। আর মজি সেটা সাদা হয় না, রঙে পার্থক্য করে, সেটার কোনো রং থাকে না। যেমন পানির কোনো রং নেই, পানির কোনো রং আছে? কালা নেই। ঠিক তেমনি মজির কোনো রং নেই। আর মজিটা আঠা আঠা, এইরকম হলে তারের মতো হবে, চেটচেটে আঠা আঠা হবে, এরকম। মনি না, মনি গাঢ়, কিন্তু এইরকম করলে ওই তারের মতো হবে না, দুটোতে পার্থক্য রয়েছে। তো মজি আর মানিতে পার্থক্য বোঝা খুব সহজ। মজির ক্ষেত্রে উজু করতে হবে, গোসল ফরজ হবে না। কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যাবে, কিন্তু মানি যদি বের হয় তাহলে গোসল ফরজ হয়ে যাবে। স্বপ্নদোষের জন্য স্বপ্ন দেখা আবশ্যক না। স্বপ্নদোষ 2 রকম হয়। কখনো স্বপ্ন দেখে যে কারোর সাথে সহবাস হচ্ছে বা কাউকে টাচ হচ্ছে, তারপরে বীর্যপাত হয়ে গেল। আর কখনো কিছুই দেখলেন না, সকালে দেখছেন যে কাপড় ভিজা আছে আর কাপড়ে গাঢ় হয়ে লেগে আছে, অনেক সময় শুকিয়ে গেছে, তো রঙও বুঝতে পারছেন না, কিন্তু সেটা গাঢ় হয়ে আছে, একবার কাপড়টা আপনার শক্ত কড়া হয়ে গেছে, তাহলে জানতে হবে যেটা মনি। আর মজি বেরোলে হালকা কিছু থাকবে দাগ, কিন্তু সেটাতে কাপড় শক্ত হবে না, সেটা গাঢ় নয়, সেই জন্য। জি, সুতরাং শুকিয়ে গেলেও বুঝতে পারবেন যে সেটা মনি না মজি।
আর যদি সন্দেহ হয় তো সন্দেহ দূর করার জন্য গোসল করে নেবেন। যদি বুঝতেই না পারেন যে মনি নামাজি এতগুলি বলার পরে, তাহলে সন্দেহমুক্ত হওয়ার জন্য কী করবেন? গোসল করে নেবেন। 4 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। আমাদের এখানে গ্রাম বন্ধ নামে একটি প্রথা চালিত আছে বা প্রচলিত আছে, এটি শিরক। কোনো গ্রাম বন্ধ করা, বাড়ি বন্ধ করা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, এসব গা বন্ধ করা, শরীর বন্ধ করে লড়াই করে, মারলেও লাগবে না। শুনেছেন এগুলো? বাঙালি সব এগুলো সেহের জাদু, আর জাদু হচ্ছে কুফর, বড় কুফরি, বড় শিরক। আর শিরক কুফরি ছাড়া শয়তানের সাহায্য ছাড়া হয় না, শয়তানের সাহায্য চাওয়া ছাড়া হয় না। এই জন্য বড় শিরক, বড় কুফরি, ঈমান ভঙ্গকের বিষয় বাড়ি বন্ধ করা, গ্রাম বন্ধ করা, আর তারপরে শরীর গা বন্ধ করা। তারপরে বলছেন যে যেখানে প্রতি বছর শীতকালে একটা দিন গ্রামের বালা মুসিবত দূর করার জন্য লোকজন তকবীর দিতে দিতে গিয়ে গ্রামের চারপাশে 4টি তাবিজযুক্ত খুঁটি পুঁতে, যদি শিরকি কোনে কলেমা নাও পড়ে আর তকবীর দিতে দিতে যায় আর সেখানে একটা তাবিজ পুতলো, তারপরও সেটা কি ছোট শিরক আর বেদাত, ছোট শিরক আর বেদাত। তকবীর পাঠ করা, তকবীর পাঠ করে শয়তান তাড়াবো গ্রাম থেকে, বা আজান দিয়ে, আমাদের দেশে যখন কলেরা হইতো এক সময়, ডায়রিয়ার চাইতে মারাত্মক আকার ধারণ করতো, আমরা ছোটোকালে এগুলো দেখেছি, তো তখন গ্রামে গ্রামে আজান দিয়ে বেড়িত, আজান দিয়ে বেড়িত। ঝড় তুফানের সময় বাড়ি বাড়ি থেকে শুধু আজান শোনা যাচ্ছে, সবগুলো বেদাত, এগুলো বেদাত, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আদর্শ নয়, এটি গুমরাহি। দোয়া করেন আল্লাহর কাছে, নামাজ পড়েন, সিজদায় পড়ে যান, আল্লাহর কাছে দোয়া করেন, দান সাদকা করেন বালা মুসিবত দূর করার জন্য ইত্যাদি। যেমন আলোচনা করেছি গত বৃহস্পতিবার, কিন্তু ভূমিকম্প নিয়ে আলোচনা করতে গিয়ে। তারপরে তাবিজ পুঁতে, হ্যাঁ, গ্রামের কোনা কোণে, আর এই উদ্দেশ্যে গরুর গোস্ত রান্না করে গ্রামবাসীর কাছে পড়া গোস্ত হিসাবে বিক্রি আবার করা হয়। এই গোস্ত খাওয়া কি জায়েজ? না, কমপক্ষে বেদাতি গোস্ত, এটি খাবেন না। আর এই গোস্তে শরীক হবেন না, কিনবেন না, খরিদ করবেন না, কারণ বেদাতে সহযোগিতা করলেন। আর যদি সেটা শয়তানের নৈকট্য অর্জনের জন্য, শয়তানের কুরবাত হাসিলের জন্য, শয়তানের সান্নিধ্য, শয়তানকে জিনকে সন্তুষ্ট করে এই গ্রাম বন্ধ করা, আর এই গরুটি জবাই করা হয়েছে জিনকে সন্তুষ্ট করার জন্য, যেমন কালো খাসি, সাদা খাসি, কালো মোরগ, লাল মোরগ, সাদা মোরগ, এগুলো করে না, এগুলো কিন্তু বড় শিরক। কারণ উদ্দেশ্য হচ্ছে এখানে জিনকে রাজি করা, জিনের জন্য জবাই করা। 5 নম্বর প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেশের আইন মানা কি ফরজ? বৈধ আইন মানা ফরজ। যে কোনো দেশে থাকবেন, এমনকি অমুসলিম দেশে থাকলেও যেসব আইনগুলি ইসলাম বিরোধী নয়, মেনে চলা ফরজ। যে কোনো আইন, কেন অমুসলিম দেশে অধিকাংশ আইন বৈধ আইন আছে, আর বাধ্য করা হচ্ছে না, ধর্মীয় স্বাধীনতা আছে। সুতরাং আপনার ধর্মে যতটা স্বাধীনতা আছে সেই স্বাধীনতা মোতাবেক আপনি দিন পালন করবেন, আর তারপরে আপনি বৈধ আইনগুলি মেনে চলবেন। অবৈধ কোথাও হলে সেখানে আপনি যাবেন না, সেখানে বেঁচে থাকবেন। আপনাকে যদি কোনো একটা কারবার করার জন্য সুদ নিতে হয়, না হলে কোনো উপায় না, আপনি নেবেন না সুদ। আমি অত বড় লোক হব না, আমি অল্পতেই চলবো, কিন্তু আমি সুদে যাব না। জি, আইন মানা ফরজ। হ্যাঁ, ফরজ। যেমন মোটরসাইকেল, উদাহরণস্বরূপ জিজ্ঞেস করছেন, যেমন মোটরসাইকেলে হেলমেট পরা আবশ্যক এবং 2 জনের বেশি 3 জন মোটরসাইকেলে চড়া নিষেধ। হ্যাঁ, আর এগুলিতে আপনাদের উপকারিতা আছে, বৃহৎ স্বার্থে এইসব আইন তৈরি করা হয়েছে, আর বৈধ আইন তৈরি করা হয়েছে। সরকার আপনাদের কল্যাণের জন্য বলছে, 2 জনের বেশি চাপবেন, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, আর তারপরে হেলমেট থাকবে না, একটু আছাড় খেলে মাথা প্রথম ফাটবে, আর মাথা ফাটলে মাথার উপরে যদি আঘাত লাগে তো মৃত্যু নিশ্চিত। হ্যাঁ, কিন্তু যদি মাথা হেলমেট থাকে তো অনেকটা রক্ষা পায়। যেমন বেল্ট বাঁধা, এক সময় লোকেরা বাঁধতেই চাইতো না, কিন্তু এখন আইনের ভয়ে, ফাইনের ভয়ে বাঁধছেন। আরে এতে আপনার আমার ফায়দা আছে, বৃহৎ স্বার্থের জন্য বাঁধতে বলা হচ্ছে। সুতরাং এসব আইন মানা ফরজ একবারে, না মানলে গুনাহগার। জি, বলছেন যে এগুলো না মানলে পুলিশ ধরতে পারলে জরিমানা করে, ভালো কাজ করতো। যদি ফরজ হয় তাহলে হয়তো সাধারণ মানুষ জানে না। হ্যাঁ, জানতে হবে,
কিন্তু দেখা যায় বেশিরভাগ হুজুরেরা এবং মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা এই আইন নিয়মিত ভঙ্গ করছে। তারা মাদ্রাসায় পড়ে আর হুজুর কিন্তু আমল করে না, বেআমল। কারণ যেমন আল্লাহর হক আদায় করতে হবে, তেমন বাপ মায়ের হক আদায় করতে হবে, ঠিক না? তেমনি সরকারের হক আদায় করতে হবে, তেমনি সরকারকে জনগণের হক আদায় করতে হবে। সবার উপর হক আছে, সরকারের উপর আমাদের হক ফরজ, আর আমাদের ওপর সরকারের হক ফরজ। সরকারের হক কি? আল্লাহ বলছেন ওয়াউলিল আমরি মিনকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ইমানদারগণ তুমি আল্লাহকে মানো, আল্লাহর কথা মানো, আদেশ নিষেধ মানো, ওয়া আতিউর রাসূল, আর ওয়া উলিল আমরি, রাসূলকে মানো, আর তোমাদের যারা নেতা দায়িত্বশীল তাদেরকে মানো। দায়িত্বশীল কেউ যদি বলে আমি কোম্পানিতে চাকরি করি, আমার ফোরম্যান সুপারভাইজার কথা মানতেই হবে, হ্যাঁ মানতে হবে, এতে আপনার কল্যাণ আছে, মানতে হবে, মানা ফরজ। যদি না মানেন আপনি গুনাহগার। গুনাহগার আপনার উপর যাকে নিযুক্ত করা হয়েছে সে কালো হোক, আর আপনার চাইতে জুনিয়র হোক, আর ও চোর হোক, কিন্তু আপন জায়গায় তাকে যেহেতু কোম্পানি নিযুক্ত করেছে, কোম্পানি বেতন দিচ্ছে আর আপনার 8 ঘন্টা নিচ্ছে, সুতরাং মানতে হবে, তার বৈধ কথাগুলি মানতে হবে। চুরি করতে বলে চুরি করবেন না আপনি। তো এরা বেআমল হুজুর, বেআমল মাদ্রাসার ছাত্র, আল্লাহ হিদায়াত করে ওদেরকে, আমল করবেন, আল্লাহ তৌফিক দান করুন। জি হ্যাঁ, আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে, হ্যাঁ, কারণ ফরজ এটি, সরকারের বৈধ কাজে আনুগত্য করা, হক আদায় করা ফরজ, এটি বান্দার হক, আর বান্দার হক নষ্ট করলেন সুতরাং কাবিরা গুনাহ হবে, এটা সাগীরা গুনাহ নয়। জি 6 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছেন শেখ, আমার বাবা আমাকে দ্বীনি ইলম অর্জন করার জন্য কোনো টাকা দেয় না, বইও কেনার জন্য না। এখন আমি কি দ্বীন শেখার জন্য অনলাইনে বিভিন্ন কোর্স এবং বিভিন্ন ইসলামের ফরজ জ্ঞান অর্জনের জন্য যে বইগুলো লাগে সেগুলো কেনার জন্য মিথ্যা বলে টাকা নিতে পারবো না? মিথ্যা বলতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না। আপনি সত্য কথা বলবেন, বাপ মাকে বোঝাবার চেষ্টা করবেন, আর তারপরে বিভিন্ন কোর্স করতে হয়, ফরজ নেই। আজকে আলহামদুলিল্লাহ এই সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের বদৌলতে আল্লাহর নিয়ামত, বাড়িতে বসে বসে ইসলাম শিখতে পারবেন আপনি। বাস আপনাকে এতটা জেনে নিতে হবে যে কোন কোন আলেমের আমি আলোচনা শুনব, কোন কোন আলেমের লেখা পড়ব, কোন কিতাবগুলি পড়বো। আমাকে শেখ আমাকে 5টা 10টা আকীদা আমলের কিতাবের নাম লিখে দেন, তো লাইব্রেরি থেকে কিনে নেবেন, নিরাপদ। আমাকে বলেন তো 2-4-5 জন ভালো কোরআন সুন্নাহর ভালো আলেমদের কথা বলেন তো, যাদের ফতোয়া নিতে পারবো আর যাদের আলোচনা শুনতে পারবো, ব্যাস। কোনো পয়সা লাগে না, আমাদের আলোচনা শোনার জন্য পয়সা লাগে? পয়সা লাগে না। কিন্তু কেন কোর্স করতে যাবেন? আর কোর্স করতে যাবেন নফল কাজ আর বাপের চুরি করবেন না, মোটেই জায়েজ নয়, সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক। প্রশ্নকারী হয়তো কোনো মেয়ে আছেন, আর মেয়েরা বেশি আবেগী, আজকাল এত কোর্স করা শুরু করেছে, হ্যাঁ, পুরুষদের কাছে কোর্স করছে আর মনে করছে এটা ফরজ হয়ে গেছে। কে বললো কোর্স করা ফরজ? না, কোর্স করা ফরজ নয় আপনার জন্য। জি, ছেলে হোক অথবা মেয়ে হোক, এসব কোর্স করতে হবে, আর সার্টিফিকেট নিতে হবে। কে বললো? সার্টিফিকেট নিতে হবে না, আপনি দিন শিখুন, দিন শেখা ফরজ, কোনো সার্টিফিকেটের প্রয়োজন করে না। জি, সার্টিফিকেট দুনিয়ার জন্য, কিসের জন্য? দুনিয়ার জন্য। সার্টিফিকেট দিনের জন্য নয়, সার্টিফিকেট দুনিয়ার জন্য। এমনকি আমরা যে মদিনা ইউনিভার্সিটি সার্টিফিকেট নিয়েছি, সার্টিফিকেটে এলেম আছে না? আমার মেহনত করে যেটুকু এলেম এখানে নিতে পেরেছি, এখানে নিতে পেরেছি, ওইটাতে এলেম আছে। যেটুকু এলেম ধরতে পেরেছি সেটাতে এলেম আছে। সার্টিফিকেট আমার মতো মেলা কেউ সার্টিফিকেট নিয়েছে, হ্যাঁ, কেউ দিনের খেদমতি করে না, কেউ ব্যবসা বাণিজ্য করেছে। সার্টিফিকেটটা শুধু দুনিয়ার গরজে দিচ্ছে প্রতিষ্ঠান, আর আমরাও নিচ্ছি, কারণ এর প্রয়োজন আছে সেই জন্য। কিন্তু একজন সাধারণ মানুষ, আপনি এলেম শিখবেন, আপনার চাকরি করার কোনো প্রয়োজন নেই, আপনার কোথাও সার্টিফিকেট শো করার কোনো প্রয়োজন নেই, ছেলে হোক অথবা মেয়ে হোক। কিংবা প্রয়োজন সার্টিফিকেটে যে কোর্স করে আপনাকে সার্টিফিকেট নিতে হবে, কোনো প্রয়োজন করে। খুব বাড়াবাড়ি আজকাল শুরু হয়েছে, অনেকে সুবহানাল্লাহ একেবারে সার্টিফিকেট, বিভিন্ন কোর্সের সার্টিফিকেট দাও মহিলারা, আবার পুরুষদের কাছ থেকে। আর বড় ফিতনা হচ্ছে দ্বীনি ভাই বোনদের মাঝে, আল্লাহ হেফাজত করে এসব থেকে। 7 নম্বর, হ্যাঁ, তারপরে বলছেন মিথ্যা বলতে পারবো কিনা? না, মিথ্যা বলতে টাকা নিতে পারবেন না। আমি তো নিরুপায়, যতটা আপনার ক্ষমতা আছে ওতে কাজ করবেন। আবার মিথ্যা বলাও তো মহাপাপ, তো ভালো করে বুঝতে পারছেন। হ্যাঁ, মিথ্যা বলা পাপ, মহাপাপ মানে হচ্ছে আকবরুল কাবায়ের, শিরকের মতো, কুফরের মতো না। মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে মহাপাপ। আর কেউ যদি কখনো মিথ্যা বলে দেয়, কাবিরা গুনাহ, কিন্তু আকবরুল কাবায়ের নয়।
দুই মিথ্যাতে পার্থক্য আছে। এক মিথ্যা বলে একজনের হক বেঈমানি করিয়ে নিলেন, সাক্ষী দিলেন মিথ্যা, তাহলে এটা বড় কাবিরা গুনাহ, আকবরুল কাবায়ের। আর একটা মিথ্যা শুধু আপনি ভয়ে যে এই সময় ডিউটির সময় একটু আমি এসছি, বাইরে একটু এসছি কেনাকাটার জন্য, আর এই সময় আমাকে মোদি টেলিফোন করে দিয়েছে, যদি বলি যে আমি বাজারে এসছি তো আমার ঝামেলা, একদিনে যে 5 দিনে 1 ঘন্টা যে 5 দিনের বেতন কেটে নেবে, তখন মিথ্যা বলে দিলেন, তো বলছে আকবরুল কাবায়ের, মহাপাপ হয়ে গেল, পাপ হইল। কথা বুঝছেন? পাপকে পাপ বলবেন, মহাপাপ বলবেন না, আর মহাপাপকে পাপ বলবেন না। ভালো করে বুঝবেন, ইনসাফ করবেন। শিরক বলছেন যে শিরকে শিরক না বলে হারাম, তাহলে আপনি এটা অন্যায় কাজ করেন। শিরকে শিরক বলেন, কুফরিকে কুফরি বলেন, কিন্তু যেটা শিরক নয় সেটাকে শিরক বলিয়েন না। পাপকে পাপ বলেন, মহাপাপকে মহাপাপ বলেন। জি, বাড়াবাড়ি ছাড়াছাড়ি মাঝখানে ইসলাম। তো 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ, ভাইয়ের পিতা নেই, ছোট বোনের বিয়ে দিয়েছেন 1 বছর, যে ভাইয়ের সাথে বিয়ে দিয়েছেন সে প্রচণ্ড বোনের সম্পত্তিতে লোভ, আল্লাহ হেদায়েত করুক, কাপুরুষ, হ্যাঁ, নিজে রোজগার না করে বোনের মানে স্ত্রীর সম্পদে লোভী। বোন ভাবছে সম্পত্তি বিক্রি করে কিছুটা স্বামীকে দিলে তার সংসারটা হবে, বোন সম্পত্তি চাইছে, কিন্তু আমাদের এই বড় ভাই বোনকে পিতার সম্পত্তি দিতে চাইছেন না। যদি তাকে ঠকিয়ে পালায় ওই ছেলেই, বোনের বিয়ে হয়ে থেকে বা হওয়া থেকে বড় ভাইয়ের ঘরেই বোনকে তার স্বামী রেখে দিয়েছেন নানা অজুহাতে, তাহলে বোঝা গেল যে এই স্বামী অসৎ, বিয়ে করে কাপুরুষের মতন নিজে ভরণ পোষণ না দিয়ে কার বাড়ি রেখে দিয়েছে? হ্যাঁ, বোনের ভাইয়ের বাড়ি, মানে স্ত্রীর ভাইয়ের বাড়ি, শ্বশুর বাড়িতে রেখে দিয়েছে। এটা নাজায়েজ কাজ। আপনি বিয়ে করেছেন, আপনার ভরণ পোষণ ফরজ হয়েছে, সুতরাং আপনি নিজে খেতে দেবেন, আপনার নিজের বাড়িতে রাখবেন। যদি নিজের বাড়িতে নিরাপত্তা না থাকে বা বাইরে প্রবাসী ভাইয়ের বাড়ি রেখে এসছেন, হ্যাঁ, ওর আপনার ওয়াইফের ভাইয়ের বাড়ি, তাহলে পুরো খাওয়া দাওয়া খরচ তার দেবেন, চিকিৎসা খরচ দেবেন, বরং ঘর ভাড়াও কিছুটা দেওয়ার চেষ্টা করেন, যাতে করে আপনি কারো কাছে ঋণী না থাকেন যে আমার একটা ঘর দিতে হচ্ছে আমার বোনকে, এ কথা না বলার সুযোগ থাকে, করে দেবেন। আমি ঘর ভাড়া আর এই খাওয়া দাওয়া চিকিৎসা যার লাগে সব আমি দিচ্ছি, শুধু আপনার বাড়িতে আমানত রাখছি, কারণ আমি একা রেখে আসতে পারছি না, এরকম পরিস্থিতি অনেকের আছে। তো এই ব্যক্তি অসৎ মনে হচ্ছে, হ্যাঁ, সাবধানের থেকে। ভাবছেন যে আমি টাকা পয়সা ভাইয়ের কাছ থেকে নিয়ে এসে স্বামীকে দেব আর সংসারটা হবে, কিন্তু এই স্বামী তো লোভী, স্বামী লোভী, সুতরাং আপনার ভাইয়ের যুক্তিটা অনেকটাই ঠিক আছে, কিন্তু একটি কথা মনে রাখতে হবে, এই ভাইয়ের যদি উদ্দেশ্য থাকে যে বাপ মারা গেছে তারপরও বোনকে দেব না, হ্যাঁ, বাহানা, আসলে দেওয়ার নিয়ত নেই, তাহলে আপনার ভাইও অসৎ। দুটো কথা ভালো করে মনে রাখবেন। ভাই যদি আপনার সম্পদটির হেফাজতের জন্য রাখে যে না তোকে দেব না, না হলে তুই বিক্রি করে তোর স্বামীকে দিয়ে দিবি, কালকে ও খেয়ে নিবে বসে বসে, হ্যাঁ, কুড়ে লোক অকেজে লোক, আর তারপরে তোকে আবার খালি হাতে তুই নিঃস্ব হয়ে যাবি, সেই জন্য দেবো না, তাহলে তো ঠিক আছে, যেখানে থাক আমানত থাক, আর এখান থেকে যা কিছু হচ্ছে ফসল বা কিছু হচ্ছে বা এখান থেকে, কিন্তু বিক্রি করে দেবো না, যেহেতু তোর স্বামী এটা খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, তাহলে যুক্তি ঠিক আছে। আর যদি উদ্দেশ্য থাকে, যেমন অধিকাংশ ভাইদের কিন্তু উদ্দেশ্য এটা, যে মনে করে যে বাপের সম্পদ আমাদের বোনদের কোনো হক নেই, বিয়ে দিয়ে দিয়েছি, বিদায় করে দিয়েছি, আর আমার দেশের বোনেরাও মনে করে যে আমাদের মনে হয় কিছু নেই, আমাদেরকে আল্লাহ এভাবে পয়দা করেছেন যে বিয়ে শাদী দিয়ে দিলে শেষ হয়ে গেল, আর বাপের বাড়ি থেকে কিছু নেওয়া যাবে না। যদি চাই, বাপ মারা যাওয়ার, মা মারা যাওয়ার পরে কিছু চাই, তো ভাইদের সাথে এটা দুর্ব্যবহার করা হইলো। আমাদের সব মেয়েরা মনে করে না, খারাপ ব্যবহার করে। আমাদের মা খালাদেরকে যদি বলা হতো যে জান নিয়ে আসেন, কেমন করে বলবো ওদেরকে, জমি নিয়ে নেবো, কি ভাববে, কি বলবে, না, ন্যায্য অধিকার, ন্যায্য অধিকার, হ্যাঁ, তাকে জন্ম দিয়েছে আর তোমাকে জন্ম দিয়েছে, সুতরাং তাকে আল্লাহ 2 ভাগ দিয়েছে ভাই হিসাবে, আর তোমার বোন তোমাকে 1 ভাগ দিয়েছে, তুমি ন্যায্য অধিকার নিয়ে আসবে, অধিকার আছে। কিন্তু আমি বলবো, যদি আপনার ভাই অসৎ হয় আর লোভী হয়, তাহলে ভাইয়ের কাছ থেকে নিয়ে নিজের কাছে রাখেন, এইরকম লোভী স্বামীকেও দেবেন না। জি, আল্লাহ হেফাজত করুক সমস্ত অনিষ্ট থেকে। উভয় সংকট মনে হচ্ছে এই বোনের জন্য, কি উভয় সংকট, এইদিকে স্বামীও লোভী, হ্যাঁ, অসৎ, আর এদিকে ভাইও মনে হয় লোভী, অসৎ। আল্লাহ হেফাজত করুক এরকম বালা মুসিবত থেকে।
8 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কি? উত্তম হচ্ছে উজু সহ স্পর্শ করবেন। আর অধিকাংশ আইম্মায়ে কেরামগণ বলছেন যে উজু ছাড়া স্পর্শ করা যাবে না, এটি মত অধিকাংশ আইম্মায়ে কেরামদের। কিন্তু অকাট্য শক্ত দলিল নেই, সুতরাং প্রয়োজন বোধে বিনা উজুতেও স্পর্শ করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে বড় নাপাকি থাকলে স্পর্শ করা যাবে না। যেমন গোসল ফরজ হয়ে আছে, সহবাস হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, স্পর্শ করা যাবে না। মাসিকের ক্ষেত্রে অধিকাংশ আইম্মারা বলছেন স্পর্শ করা যাবে না, কিন্তু মাসিক স্পর্শ করা যাবে না, মুখস্থ পড়া যাবে। আর যদি স্পর্শ করতে হয় তাহলে আবরণ দিয়ে, হাতে মোজা বা কাপড় দিয়ে স্পর্শ করতে হবে। হয়তো কোনো কিছু উঠাতে হচ্ছে, কোরআন কারিম উঠিয়ে রাখতে হচ্ছে, বা কিছু বা খুলে দেখতে হচ্ছে, এক জায়গায় হয়তো পড়ছেন, হ্যাঁ হয়ে যাচ্ছে, অথবা পাতাটা উল্টাচ্ছেন, তো সরাসরি স্পর্শ করবেন না, শুধু দেখছেন কিন্তু আপনি স্পর্শ করছেন না, তাহলে পাতা উল্টাবার জন্য আপনি আবরণ রেখে উল্টাবেন ইত্যাদি। আল্লাহু আলাম। তারপরে বলছেন যে যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় কোরআনটাকে সরিয়ে রাখবো, আমার শরীর এমনিতে পবিত্র আছে, তারপরেও কি আবার উজু করা জরুরি? না, মোটেই না, মোটেই না। যে শুধু উজু নেই সেই জন্য কোরআন এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে রাখবেন বা কোরআন স্পর্শ করবেন সেই জন্য উজু বাধ্যতামূলক, এই মতটি শক্তিশালী নয়। 9 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, রিয়া মানিগ্রাম ওয়েস্টার্ন ইউনিয়নের ব্যবসা করা কি হালাল হবে যদি তাতে শরীয়ত বিরোধী কিছু না থাকে? সুদ নেই, ধোঁকাবাজি নেই, হ্যাঁ, তাহলে ইন্টারেস্ট, সুদ নাই। সাধারণত সুদেরই আশঙ্কা, যদি সুদ থাকে তাহলে হারাম, আর যদি সুদ না থাকে তো অসুবিধা নেই। মানিগ্রাম আপনি টাকা নিচ্ছেন এখানে আর তারপরে পৌঁছে দিচ্ছেন, সুতরাং তাতে নিষেধ হওয়ার বা হারাম হওয়ার কোনো দিক দেখছি না। আল্লাহু আলাম। 10 নম্বর প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এশার নামাজের ওয়াক্ত হওয়ার 2 মিনিট আগে এশার নামাজ শুরু করলে নামাজ হবে কি? ওয়াক্ত যদি না হয় তো নামাজ শুরু করা যাবে না, ওয়াক্ত অবশ্যই হইতে হবে, কিন্তু 2 মিনিট আপনি নিশ্চিত কি না, কখন আপনি এশা শুরু হয় মনে করছেন, এটা আপনার বোঝার বিষয়। আপনি হয়তো ভুল বুঝে আছেন। এশার আজান যখন দিচ্ছে দেশে তখন এশার আউয়াল ওয়াক্ত, এটা নিশ্চিত নয়, এটা কথা সূক্ষ্ম নয় আসলে। তাহলে এশার আউয়াল ওয়াক্ত কখন শুরু হয়? আমি এর আগে আলোচনায় বলেছি, বুখারী আলোচনায়, সূর্য ডুবার পর 1 ঘন্টা, হ্যাঁ কত মিনিট বলেছি মনে আছে? 1 ঘন্টা 14 মিনিট পর মোটামুটি, হ্যাঁ সোয়া ঘন্টা ধরে, সোয়া ঘন্টা পরে, সোয়া ঘন্টা পরে ধরেন 1.5 ঘন্টা পরে সৌদি আরবে কি হচ্ছে? 1.5 ঘন্টা পরে আজান হচ্ছে। এখন কেউ যদি মনে করে যে সৌদি আরবে 1.5 ঘন্টা পরে আজান হচ্ছে, আজানের 2 মিনিট আগে আমি এশা শুরু করেছি, না ঠিক টাইমে শুরু করেছেন আপনি, তাহলে হবে, কারণ সোয়া ঘন্টাতে কি হয়ে গেছে? এশা হয়ে গেছে। পশ্চিম দিকের যে লাল আভা থাকে সেটা ডুবে যায় সাধারণত, এটা নিশ্চিত। এখানকার বড় বড় ওলামাদের কথা এটা নকল করছি যে সোয়া ঘন্টাতে এশার টাইম ঢুকে যায়, কিন্তু সরকারি আইন হচ্ছে যে 1.5 ঘন্টাতে কি হবে, গিয়ে 1.5 ঘন্টার মাথায় গিয়ে এশার আজান হবে। এটা 11 মাস, আর রমজান মাসে 2 ঘন্টার মাথায় গিয়ে আজান হবে। দেখবেন খেয়াল করে রমজান মাস আসবে তখন, কারণ ইফতারিতে দেরি লাগে, আবার তারাই পড়তে হবে লম্বা, এই জন্য একটু টাইম নেয়। তো আজানটা মূলত ধরলে হবে না যে আজান শুরু হলো মানে আউয়াল ওয়াক্ত হইল। হ্যাঁ, আজান যদি আউয়াল ওয়াক্তে হয়, যেমন জোহরে সাধারণত আউয়াল ওয়াক্তে আজান হয়ে যাচ্ছে, ফজরে একবারে ঠিক শুভ সাদেক যখন তখন আজান হচ্ছে, বরং অনেক সময় হয়তো আগেও আজান হয়ে যেতে পারে 2-4-5 মিনিট, যেমন অনেকে বলছেন। তো সেগুলো ভিন্ন বিষয়, তো এগুলো একটু সূক্ষ্ম বিষয় জানতে হবে। শুধু আজানকে মাপকাঠি বানাইলে হবে না, দেখতে হবে যে আউয়াল ওয়াক্ত হয়েছে কিনা। কিন্তু যদি এখানে এমনটা হয় যে 1 ঘন্টা হয়েছে বা 1 ঘন্টা 5 মিনিট হয়েছে, 1 ঘন্টা 14 মিনিটের জায়গায় হয়তো 10 মিনিট হয়েছে, 4 মিনিট এখনও বাকি, তাহলে আপনি নামাজ শুরু করবেন না, সময়ের আগে নামাজ হবে না। হ্যাঁ, মুসাফির থাকলে হবে, কারণ মুসাফির জামা করতে পারে, সবাই জামা করতে পারে, জামা কিন্তু আবার আলাদা আলাদা করে নাই। জি, তো বলছেন যে 2 মিনিট আগে এশার নামাজ শুরু করলে নামাজ হবে কিনা, যেমনটা বললাম। যদি না হয় তাহলে আমার করণীয় কি? যদি এমনটাই হয় যে নামাজের টাইম হয়নি আর তার আগে শুরু করেছেন, তাহলে পুনরায় আদায় করবেন। আল্লাহ তাআলা কবুল করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইলমে আমলে বরকত দান করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেসব ভাইরা আসছেন আর দীর্ঘ সময় বসে থাকছেন কাজকর্ম করে এসে, আল্লাহ আপনাদের উত্তম বদলা দান করুন, রুজিতে বরকত দান করুন। আল্লাহ আপনাদের পরিবার পরিজনকে ভালো রাখুন
আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত থেকে হেফাজতে রাখুন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।